দেখো বন্ধুরা, কত আম নিয়ে এসছে। আজ বানাবো আমের আচার। তার অনেক আম পেড়ে নিয়ে এসছে হোটেল থেকে। তো এইগুলো টাটকা ফ্রেশ আম। তো এগুলো আমি গুড় দিয়ে আচার করব। তো অবশ্যই কী কী টিপ অ্যান্ড ট্রিক্স ব্যবহার করছি সেটা এদের সাথে শেয়ার করব। তো আমগুলো প্রথমে আমি ছুলে নিচ্ছি, একটা একটা করে আম আমি ছুলে রেডি করে নিই। অনেকগুলো আম আছে যেহেতু টাইম লাগবে, একদম ছুলে সব রেডি করে নিচ্ছি। তো আমার পুরো আমটা ছোলা হয়ে গেছে। এবারে এটা আমি মধ্যে মধ্যে দেখি আটটি হয়েছে নাকি, কেমন পারফেক্ট হয়েছে। তো না খুব শক্ত না খুব নরম, এরকমই আমগুলো ওই একদম আচার করার জন্য পারফেক্ট। একদম অল্প সামান্য মানে আটিটা সামান্য শক্ত হয়েছে। এটা এই আমের আচারটা খেতে ভালো লাগবে। তো এরকম ফ্রেশ তাজা আম নিতে হবে। প্রত্যেকটা আম এরকম করে পিস করে নিলাম, শেপ দিয়ে নিয়েছি। আর কুচিটা পুরো আলাদা করে দিলাম আর এরকম শেপ দিয়ে নিলাম। তো এইভাবে প্রত্যেকটা আম আমি পুরো ছুলে নিয়ে কেটে রেডি করে নিচ্ছি। আমগুলো আমি এখানে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এগুলো নুন হলুদ মাখিয়ে একটু শুকাতে দেবো রোদে, তারপরে আমি আচার করব। কাল থেকে কাটা আছে বলে একটু এই রঙগুলো এরকম হয়ে গেছে। হলুদ দিয়ে দিলাম, ভালো করে একটু মাখিয়ে একটু জলটা শুকিয়ে নেবো। তাহলে পরে আমের আচারটা অনেক দিন পর্যন্ত থাকবে। তা নাহলে কিন্তু আমের আচারটা জল থাকলে বেশিক্ষণ থাকতে চাইবে না। ওই জন্য একবার রোদে বেশিক্ষণ রাখবো না, একটু শুকিয়ে নেবো। তো এদিকে আমি 5 কিলো গুড় নিয়ে চলে এসেছি, আখের গুড়। শুধু গুড় দিয়ে আচারটা করব, কারণ চিনি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খারাপ। আর গুড়টা যেহেতু আখের গুড়, আর রাখবো অনেক দিন আচারটা, সেজন্য আমি রোদের মধ্যে চেয়ার দিয়ে একবার রোদটা লাগিয়ে তারপরে আমি তুলে নেবো। কিছুক্ষণ রোদে শুকাতে দিয়েছি একবার। এখানে আমি গুড়টা গরম করে রেখে দিয়েছি। তো গরম করে মানে একটু পাতলা করে, যাতে এর মধ্যে নোংরাগুলো ছাঁকতে পারা যায়, তার জন্য একটু গুড়টা আখের গুড় আমগুলো চাপানোর আগে আমি গুড়টা রেডি করে নিলাম। তারপরে আমগুলো একটু ভেজে তারপরে গুড়টা অ্যাড করব। একটু ছেঁকে নিতে হবে। ভাজা মশলাগুলো রেডি করে নিচ্ছি। শুকনো লঙ্কা, জিরে, ধনে, মৌরি, কালো জিরে, মেথি, চন্দন সব কিছু দিয়ে আমি ভেজে নিচ্ছি। একটু কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তারপরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে চাপাবো। তা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করবো। নুন হলুদ দিয়ে আচার দেবো না, গুঁড়ো অবস্থায় নুন আছে, ওই জন্য নুনটা দেবো না। একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এরপরে গুড়টা গরম করা আছে দিয়ে দেবো। এই গুড়টা আমি পরিষ্কার করে রাখলাম, এবার দিয়ে দেবো আস্তে আস্তে। পরে এই আচারটা ফুটছে, গুড়টা দেওয়া হয়ে গেছে। কতটা ঢিলা রয়েছে, এটা একবারে টাইট করতে হবে পুরো 1 ঘন্টা অবধি।
1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগতে পারে, জানি না। যতক্ষণ টাইট হচ্ছে ততক্ষণ এটা ফুটবে, গাঢ় হয়ে যাবে। তারপরে ভাজা মশলাটা যেটা করে রাখেছি ওটা উপরে ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। তো এটা জল ছাড়া, দেখো কেমন জল বেরিয়েছে, গুড়টা একদম পাতলা ঢিলা হয়ে গেছে। এটাকে একদম টাইট করতে হবে, তবে এটা অনেকদিন সংরক্ষণ করা যাবে, নানান মতো নষ্ট হয়ে যাবে। রেডি, আমি গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এটাকে এবারে রোদে দিলেও হবে, না দিলেও হবে। দেখো আমার আচারটা কতটা টাইট হয়েছে। এটাকে আর রোদে দেওয়ার প্রয়োজন নেই, আমি এরকম বয়ামে ভরে নিচ্ছি, 2টো বয়ামে ভরে নেব। কেমন লাগলো অবশ্যই জানিও। কতটা শক্ত টেস্ট হয়েছে, একদম ঢিলা নাই, বেশ মাফিক হয়েছে।